নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি ইভিনিং স্ন্যাক্সের জন্য। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমরা মাছ নিয়ে নিয়েছি, এটা আমরা ভাঙর মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে আমরা একটু জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। তার মধ্যে আমরা মাছটা দিয়ে দিচ্ছি। এটা বেশ কিন্তু ভালো করে সেদ্ধ হবে। ঢাকা চাপা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে আবার একটু আরেকটা দিক উল্টে নিচ্ছি, যে ভালো করে আরেকটা দিকও সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, আবার 5-7 মিনিট পরে খুলে নিয়েছি। এই মাছটা একটু খুলে খুলে এসছে, মানে আমাদের মাছটা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, একটা প্লেটের মধ্যে বার করে নিয়ে একটু এটাকে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হালকা হয়ে আসলে এর মধ্যে থেকে সব কাঁটাগুলোকে বেছে ভালো করে এটাকে চটকে নিচ্ছি। হাতে করে এটাকে ভালো করে চটকে নেওয়া হচ্ছে। আমাদের চটকানো হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা একটু নেড়ে নেওয়া হচ্ছে। হালকা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা খুব একটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, হালকা সাদা সাদাই কিন্তু এটা ভাজা ভাজা থাকবে। হালকা একটু পেঁয়াজের গন্ধটা চলে গেলেই আমাদের কিন্তু পেঁয়াজটা হয়ে যাবে। একটু নুন দিয়ে দেওয়া হলো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়া হয়েছে। মোটামুটি হয়ে গেছে পেঁয়াজ ভাজা। এর মধ্যে যে আমাদের চটকে রাখা যে মাছটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু ভালো করে আমাদেরকে এটা মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এর মধ্যে এবারে দিয়ে দেওয়া হলো রসুনের পেস্ট। ভালো করে আবার এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু নুন প্রথমে জলে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময়, পেঁয়াজ ভাজার সময়, আর এখনো নুনটা দিলাম, কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন নুনটা। এবারে দেওয়া হলো 1 টিস্পুন আদার পেস্ট আর 1/2 টিস্পুন লঙ্কা বাটা পেস্ট। ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। ভালো করে কিন্তু এটা যেহেতু তেলটা কম দেওয়া হয়েছে, তাই জন্য কিন্তু তলায় একটু ধরে ধরে যাচ্ছে। ভালো করে কিন্তু এটা নেড়ে নিতে হবে। বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবারে চিনি দিয়ে দেওয়া হলো, 1 চামচ চিনি দিয়ে দেওয়া হলো। ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। বেশ ঝরঝরে মতন পুরটা কিন্তু হয়ে এসছে। এর মধ্যে এবারে টমেটোর পিউরি দিয়ে দেওয়া হলো। আমাদের টমেটোর পিউরি তৈরি করে রেখে দেওয়া হয় বোতলের মধ্যে, সেটাই আমরা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতন টমেটো পিউরি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। আবার বেশ ঝরঝরে মতন কিন্তু একটু পুরটা হয়ে এসছে। এর মধ্যে এবারে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, যে ভালো করে আবার একটু নেড়ে নেওয়া হচ্ছে। গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল। এর মধ্যে 1/2 টিস্পুন মতন গোলমরিচ পাউডার দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা নিভিয়ে দেওয়া হয়েছিল। এরপরে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস বা বিস্কুট গুঁড়ো, আর নিয়ে নেওয়া হচ্ছে 2টো ডিম। 2টো ডিম ভালো করে ভেঙে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ফাটিয়ে নেওয়া হচ্ছে। ডিম ফাটানো হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে মাছের যে পুরটা ছিল সেটা নিয়ে একটু করে ভাগ করে নিয়ে এবারে লম্বা লম্বা করে শেপ দিয়ে দেওয়া হয়েছে। সবকটা এবারে এইভাবে তৈরি করে নেওয়া হয়েছে। ব্যাস, এবারে এক একটাকে নিয়ে ডিমের যে গোলাটা বানানো হয়েছিল সেই ডিমের গোলায় ডিপ করে দেওয়া হলো। দিয়ে ডিপ করে সঙ্গে সঙ্গে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। যে বিস্কুট গুঁড়ো চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে নেওয়া হয়েছে। লাগিয়ে এটাকে এক সাইডে রেখে দিয়ে বাকিগুলোকে তৈরি করে নেওয়া হয়েছে।
সবকটাই মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এরপরে একটা কড়াই নিয়ে নেওয়া হলো, তার মধ্যে সাদা তেল দিয়ে দেওয়া হলো। তেলটা কিন্তু এবারে একটু বেশিই লাগবে, কারণ ডিপ ফ্রাই হবে। কিন্তু তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপরের মধ্যে এক এক করে ফিশ ফ্রাইগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো উল্টে পাল্টে বেশ কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এখনো কিন্তু আবার সে অপূর্ব গন্ধ বেরোচ্ছিল। ভাজার কিন্তু একটা আলাদাই টেস্ট হয়, খেতে কিন্তু তখনই ইচ্ছে করে। ব্যাস এদিক ওদিক লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে এগুলোকে। ব্যাস ভাজা হয়ে গেছে। এক এক করে প্লেটে আমরা তুলে নিয়েছি। তুলে নিয়ে সস দিয়ে সার্ভ করে দিন। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।